সালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। সার্ভেইং ওয়ানের তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাসে আমি গত ক্লাসে অসুস্থ হয়ে যাওয়ার কারণে দুইটা ম্যাথ বাকি ছিল, সেটা করব। এবং এই বইয়ের আর লাস্ট যে যতগুলো ম্যাথ আছে সবগুলো আজকে ক্লাসে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। অর্থাৎ সার্ভিং ওয়ানের ম্যাথমেটিক্যাল যত টার্ম আছে সব কিছু আজকের ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো যেই দুইটা ম্যাথ আমরা বাকি রাখছিলাম সেই দুইটা ম্যাথ আগে দেখি যে এখানে আমাদের কি বের করতে বলছিল। দেখো এখানে বলছে যে কম্পাসের সাহায্যে বদ্ধ ট্রাভার্স জরিপ করতে গিয়ে নিম্নোক্ত তথ্যাদি পাওয়া গেল। ট্রাভার্সটির অন্তস্থ কোণগুলোর মান নির্ণয় করো এবং নিরীক্ষা করো। তো অন্তস্থ কোণগুলোর মান নির্ণয় আমাদের করতে হবে, প্লাস নিরীক্ষা করতে হবে। আমাদের এখানে দুইটা জিনিস। তো আমরা গত ক্লাসে কিন্তু তোমাদেরকে বিয়ারিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিছিলাম, তাই না? সো একটা বিয়ারিং এর বাহুর মান দেওয়া আছে। ধরো একটা বাহু, এই বাহুর আবার কি দেওয়া আছে, এখানে বিয়ারিং দেওয়া আছে এবি বাহু, এবং এবি বাহুর বিয়ারিং দেওয়া আছে কত, 45 ডিগ্রি। তো এটা কিভাবে আঁকতে হয় সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখছি। আজকে আমরা আরেকবার একটু রিভিশন করি। দেখো তাহলে এ বি, তাই না? তাহলে এ বি ধরলাম, এখানে একটা বিন্দু আছে এ, আর এখানে একটা বিন্দু আছে হচ্ছে আমার বি। বি বিন্দুটা কোথায় আছে সেটা আগে আমরা আইডেন্টিফাই করতেছি না। তার কারণ হলো আমরা তো আসলে মেইনলি জানি না যে বি বিন্দুতে যাওয়ার পরে বিয়ারিং কত হবে। ঠিক আছে, সো ওটা পরে। তাইলে এ থেকে বির দিকে, তাই না? তো এটা আমাদের উত্তর রেখা, নর্থ রেখা। তো উত্তর রেখা থেকে ডানাবর্তে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে সম্মুখ বিয়ারিং, তাই না? তো ডানাবর্তে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এখানে 45 বা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো এটাকে যদি আমরা মাঝামাঝি নিই তাইলে আমাদের এই পাশে যে কোণটা হবে, আমরা একটু সোজা রেখা নিই তাইলে ভালো হবে আমাদের জন্য। আচ্ছা, তাহলে ধরো আমরা এইখান থেকে এই বরাবর নিলাম। সো এখন এইখানে যে কোণটা আমাদের উৎপন্ন হইলো এটা হচ্ছে আমার কত ডিগ্রি? 45 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা কত? 45 ডিগ্রি। এরপরে আমাদের কি বলছে দেখো, তাহলে এ বির বিয়ারিং যেটা আমরা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখানে তুমি একটা কোঅর্ডিনেট নাও। তাহলে এটা হচ্ছে আমার কি বিন্দু? বি বিন্দু। এখন দেখো বি থেকে সি, অর্থাৎ বিসি একটা রেখা আছে, সেই রেখার বিয়ারিং দেওয়া আছে 75 ডিগ্রি। তাইলে এইখান থেকে এটা হচ্ছে আমার উত্তর রেখা, নর্থ রেখা। নর্থ রেখা থেকে 75, তার মানে ধরলাম এত দূর আসবে। তাইলে আমার রেখাটা কোন দিকে? এই দিকে যাবে। তাই যাবে কিনা? আচ্ছা, তাহলে আমার রেখাটা যাবে কোন দিকে? ধরলাম আমি এই দিকে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো আমার এখানে এই কোণের মানটা কত? 75 ডিগ্রি, অর্থাৎ বিয়ারিং। তাহলে এ বি রেখার বিয়ারিং ছিল 45, এটা নিলাম। এবার বি এবং সি, তাহলে এইখানে আমাকে একটা আবার কি চতুর্ভাগ আঁকতে হবে, আঁকতে হবে না? তাহলে এই চতুর্ভাগের বিন্দুটা কত হবে? সি। ঠিক আছে, এ বি সি। তাহলে বি সি রেখার বিয়ারিং কত? 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি এখন নিছি আমরা। এখন দেখো সিডি রেখার বিয়ারিং আবার কত দেওয়া আছে? 215। এখন এই পর্যন্ত হচ্ছে আমার 170, এটা তো আমরা জানি। ধরো আমরা তো আসতেছি কোন দিক থেকে? ওপর দিক থেকে নিচে, তাহলে এটা 0 ডিগ্রি। নর্থ রেখা এখানে না, এখানে 0, তাহলে এটা কত হবে? 90। এটা হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের এখানে বের করতে বলছে 215। তো 180 থেকে বামে হবে, 180 থেকে এই দিকে যদি আমরা যাই তাইলে আমাদের কোণটা কত হবে? 215 ডিগ্রি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই রেখাটা কিন্তু কিভাবে আসবে? এখান থেকে নিয়ে এইভাবে চলে আসবে। ঠিক আছে, এভাবে চলে আসবে না? 280 থেকে এই পাশে। তাহলে আমরা এখানে যে আমাদের বিয়ারিংটা দেওয়া আছে এটা উত্তর রেখা থেকে এই পর্যন্ত ঘুরে কত ডিগ্রি? 215 ডিগ্রি। ঠিক আছে, এরপর তুমি আবার এখানে কি করবা? একটা কোঅর্ডিনেট আঁকবা। আঁকলাম, আঁকার পরে এবার আবার কি হবে? নর্থ রেখা এটা। সো নর্থ রেখা থেকে ডানাবর্তে ঘুরলে আমি ডি এ রেখার বিয়ারিং পাবো। সো এখানে ডি এ রেখার যে বিয়ারিংটা সেটা আমাদের কত দেওয়া আছে? 285। সো ডি এ রেখার বিয়ারিংটা আমরা এবার এখান থেকে আঁকবো 285। ধরো এই পর্যন্ত, এই পর্যন্ত আমার কত? 270, এটা তো জানো। 0, 90, 180, 270। তার মানে এই 270-এর উপরে উঠলে আমি কত পাবো? 285 পাবো। এই জন্য আমরা কি করব? এই যে এ থেকে এই বিন্দুটা মিলিত করে দিব, তাইলে আমাদের এখানে ডি এ রেখার বিয়ারিংটা হয়ে যাবে। তাহলে এই বিন্দুর নাম কত? কি হচ্ছে আমাদের? ডি বিন্দু। তাহলে কিন্তু আমরা এখানে ট্রাভার্স পেয়ে গেছি, এ বি সি ডি ট্রাভার্স আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে কি সেটা আমরা এখন দেখি। আমাদের এখানে বের করতে বলছে হচ্ছে কোণগুলোর মান, অন্তস্থ কোণগুলোর মান। কি কোণ? অন্তস্থ কোণের মান। তো অন্তস্থ কোণ বলতে আমরা এখানে কোনটা কোনটা বুঝতেছি দেখো। অন্তস্থ কোণ মানে কোনগুলা? এই যে এ একটা কোণ, এ কোণ, এখানে আছে বি কোণ,
এখানে আছে সি কোণ এবং এখানে আছে কি কোণ, ডি কোণ, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে যে 200 এই কোণটা লেখা হয় না এটা, তাই না? এটা একটু লিখে নিই আমরা। দেখো এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যে এই কোণটা সেটা কিন্তু আমার 285, এখান থেকে না সরি উত্তর রেখা থেকে। সো উত্তর রেখা থেকে নিয়ে এই পর্যন্ত যে কোণ সেটা হচ্ছে 285 ডিগ্রি, অর্থাৎ ডি এ রেখার বিয়ারিং আমার দেওয়া ছিল 285। তাহলে এই ট্রাভার্সে যদি আমি অন্তস্থ কোণ বের করতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে, একটা জিনিস খেয়াল করো। দেখো এইখানে আমাদের কি কি আছে, এ বিন্দু আছে, তাহলে আমাদের এই অন্তস্থ কোণ বের করতে হলে কি করতে হবে? দেখো আমি যদি আগে এ যে কোণটা আছে এই কোণটার মান বের করি তাহলে আমাকে কি করতে হবে, একটা জিনিস খেয়াল করো, একটু গভীরভাবে চিন্তা করতে হয়। বিয়ারিং এর ম্যাথ করতে গেলে চারপাশে পারিপার্শ্বিক বিষয়গুলো মাথায় রেখে তারপরে ম্যাথ করা যায়, বুঝছো? তো দেখো এইখানে আমরা মূলত একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এইখান থেকে এই পর্যন্ত কোণ দেওয়া আছে কত ডিগ্রি, 285 ডিগ্রি, তাই না? এখান থেকে আমাদের এই পর্যন্ত কোণ দেওয়া আছে হচ্ছে 285 ডিগ্রি। সো 285 ডিগ্রি আমাদের এটা হচ্ছে পশ্চাৎ বিয়ারিং। আমরা যদি এডি রেখা কল্পনা করি, দেখো একটা আমি ভালো করে বুঝাই দিচ্ছি, বাকিগুলো এমনি বুঝবা। ধরো এটা এ, এটা হচ্ছে ডি। সো এখানে আমাদের যেই কোণটা দেওয়া আছে সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি, 285 ডিগ্রি। তাইলে 285 ডিগ্রি এটা কিন্তু আমার পশ্চাৎ বিয়ারিং, গত ক্লাসে আমি বলছিলাম। তাহলে সম্মুখ বিয়ারিং কোনটা বলতো? এইখান থেকে এই পর্যন্ত যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সম্মুখ বিয়ারিং। সো সম্মুখ বিয়ারিং করতে হলে কি করতে হয়, 285 থেকে আমরা কত বাদ দিব, 180 বাদ দিব। অর্থাৎ 180-র কম হলে 180 যোগ করতে হয়, 180-র বেশি হলে 180 বাদ দিতে হয়, এটাই তো নিয়ম, তাই না? আচ্ছা, তাইলে এটা বাদ দিলে তুমি কিন্তু এখানে 60, এখানে কত হচ্ছে 85, এ থেকে 20 থাকলো, তার মানে এখানে অনেক মান পাওয়া যাচ্ছে। তো কত হবে এটা একটু দেখি ক্যালকুলেটর করে। 100, তার মানে 105-এর মতো, 285 মাইনাস 180, তাহলে এই কোণের মানটা হবে আমার 105 ডিগ্রি, বুঝছো? তাহলে এই যে 105 ডিগ্রি আমাদের এখানে কোণটা বের হলো, এই কোণটা কোনটা? এই কোণ আমাদের এই যে এই কোণটা না, দেখো তো এই পুরা কোণটা কিন্তু আমাদের 100 কত বের হলো, 105 ডিগ্রি বের হলো। এখন এই 105 ডিগ্রি থেকে যদি আমি 45 ডিগ্রি বাদ দিই, এই 105 ডিগ্রি থেকে আমি 45 ডিগ্রি বাদ দিলে কোন কোনটা পাবো বলো তো? এই যে এই কোনটা পাবো না, মাঝে যে কোনটা আছে সেই কোনটা পাবো না? অবশ্যই তো পাবো, কারণ হচ্ছে আমার টোটাল হচ্ছে 105, আর উপরে এক্সট্রা আছে 45, আর আমার অন্তস্থ কোণ 45 বাদ দিলে যেটা হবে সেটাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখানে কিভাবে এই ব্যাপারগুলো লিখবো খাতায়। এটা তোমাদের করতে হবে না, তোমরা যেটা করবা যে এডি রেখার সম্মুখ বিয়ারিং, কি রেখার? এডি, এডি রেখার সম্মুখ বিয়ারিং, সম্মুখ বিয়ারিং, বিয়ারিং। সো এডি রেখার সম্মুখ বিয়ারিং কি হবে? এডি রেখার সম্মুখ বিয়ারিং কি হবে? এই যে 285, এই 285 থেকে আমরা 180 বাদ দিলেই এডি রেখার সম্মুখ বিয়ারিং পেয়ে যাচ্ছি, এই যে এখানে যেটা দেখালাম। তাহলে 285 মাইনাস 180 ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের? 105 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের এডি রেখার সম্মুখ বিয়ারিং পাওয়া গেল। তাহলে এডি রেখার সম্মুখ বিয়ারিং থেকে আমি এখন কত বাদ দিব? 45 বাদ দিব। তাইলে এখন তুমি লিখবা অতএব কোণ এ ইজ ইকুয়াল টু 105 মাইনাস 45 ইজ ইকুয়াল টু, তাহলে 105 থেকে 45 বাদ দিলে থাকে কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে কিন্তু আমরা একটা কোণের মান পেয়ে গেলাম, কত ডিগ্রি এটা? 60 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এ কোণ পাইছি। এখন যদি আমরা বি কোণ বের করতে চাই তাইলে কি করতে হবে দেখো তো। আমি যদি বি কোণের ক্ষেত্রেও সেম কাজটাই করি, বি কোণ বের করার ক্ষেত্রে, বি কোণের ক্ষেত্রে আমার এ বি রেখার সম্মুখ বিয়ারিং দেওয়া আছে। এ বি রেখার সম্মুখ বিয়ারিং কত? 45 ডিগ্রি। সো আমি যদি এখানে পশ্চাৎ বিয়ারিংটা বের করি, পশ্চাৎ বিয়ারিং এর মান আমরা যদি কিভাবে বের করব, এই 45-এর সাথে 180 যোগ করলেই কিন্তু এখানে পশ্চাৎ বিয়ারিংটা বের হয়ে যাচ্ছে। সো পশ্চাৎ বিয়ারিং বের করা মানে কি? আমাদের এইখান থেকে নিয়ে এই পর্যন্ত মান বের করা। তাহলে এই পশ্চাৎ বিয়ারিং থেকে যদি আমরা 75 ডিগ্রি বাদ দেই তাইলে আমরা এখানে অন্তস্থ কোণটা কিন্তু পেয়ে যাচ্ছি, বুঝছো? তো এই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমরা প্রথমত আগে বি এ বা এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং বের করবা। তাইলে এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং, পশ্চাৎ বিয়ারিং
পশ্চাৎ বিয়ারিং। সো এবি রেখার পশ্চাৎ বিয়ারিং কি হবে? এখানে আমাদের কত 45 ডিগ্রি দেওয়া আছে, তাইলে 45 প্লাস 180 ডিগ্রি। তাহলে 45 প্লাস 180 করলে 225, তাই না? 180 প্লাস 45, এটা হবে 225 ডিগ্রি। ঠিক আছে, এখন এই 225 থেকে এই যে 200 টোটাল কোণ বের হলো কত? 225। এই 225 থেকে আমরা 75 বাদ দিব। 225 থেকে কত বাদ দিব? 75। তাইলে আমরা এখানে বি কোণটা পেয়ে যাব। তাইলে অতএব কোণ বি ইজ ইকুয়াল টু 225 মাইনাস কত? 75। তাহলে 225 থেকে 225 মাইনাস 75 করলে কত হয়? 150 ডিগ্রি। দ্যাটস মিন এই যে এই কোণটা, এটা আমরা বের করে ফেললাম কত ডিগ্রি? 150 ডিগ্রি। বুঝছো? আচ্ছা, পশ্চাৎ দিকে দেওয়া থাকলে আমাদের সম্মুখ বিয়ারিং বের করা লাগে, সম্মুখ বিয়ারিং দেওয়া থাকলে পশ্চাৎ বিয়ারিং বের করা লাগে, এটা এখানে সিস্টেমটা হয় আর কি। এখন দেখো, এখন সি কোণটা আমরা বের করবো, তাই না? সো সি কোণ যদি আমরা বের করতে চাই, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি এই যে বিসি রেখার যদি পশ্চাৎ বিয়ারিং বের করি, সেটা কোন পর্যন্ত আসবে? এই যে সি থেকে বি পর্যন্ত আসবে, তাই না? এই যে সি থেকে বি পর্যন্ত যে কোণ, সেটা হবে আমার বিসি রেখার পশ্চাৎ বিয়ারিং। সো এই পশ্চাৎ বিয়ারিং থেকে যদি আমি এই যে 215 এই ডিগ্রিটা বাদ দিই, পশ্চাৎ বিয়ারিং আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত। সো আমি যদি এতটুকু বাদ দিই 215, তাইলে তো আমি অন্তস্থ কোণটা পেয়ে যাচ্ছি। পাচ্ছি কি না? পাচ্ছি। তাইলে এখন বিসি রেখার বিয়ারিং আমাদের বের করতে হবে, বিসি রেখার পশ্চাৎ বিয়ারিং। তাইলে বিসি রেখার পশ্চাৎ বিয়ারিং। আচ্ছা, তাহলে বিসি রেখার পশ্চাৎ বিয়ারিং কিভাবে বের করতেছি আমরা? যেখানে আমাদের 75 ডিগ্রি দেওয়া আছে, সো 75 এর সাথে যদি আমরা 180 যোগ করি, তাহলে আমাদের বিসি রেখার যে পশ্চাৎ বিয়ারিং এইখান থেকে নিয়ে এই পর্যন্ত সেটা বের হয়ে যাবে। তাইলে 75 প্লাস 180, তাহলে 75 প্লাস 180 করলে কত হবে? 180 প্লাস 75, 255 ডিগ্রি। এটা কি বের হলো? একদম এইখান থেকে নিয়ে এই পর্যন্ত কোণ বের হইলো। এখন এইটা থেকে যদি আমরা 215 বাদ দেই, তাইলে কিন্তু এই যে অন্তস্থ যে কোণের পরিমাণটা আছে সেটা বের হয়ে যাবে। আচ্ছা, তাইলে অতএব কোণ সি ইজ ইকুয়াল টু কত? 255 মাইনাস ওইখানে কত আছে? 215। তাইলে এখানে আসবে মনে হয় 40 ডিগ্রি। 255 মাইনাস 215, তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা বাকি থাকে, কে বলতো? এই যে ডি কোণটা। সো ডি এর ক্ষেত্রে আমরা কি করব? এখানে ডি এর ক্ষেত্রে আসলে এখানে আমাদের একটু অন্যরকম চিন্তা ভাবনা করতে হবে। দেখো, এখন আমরা জানি যে একটা চতুর্ভাগের, এই চতুর্ভাগের 3 কোণের 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি, তাই না? সো 360 ডিগ্রির মধ্যে আমার এখানে 360 ডিগ্রির মধ্যে আমার এইখান থেকে নিয়ে এই পর্যন্ত কোণ দেওয়া আছে হচ্ছে 285। তো এই 285 থেকে যদি আমি এই যে এতটুকু বাদ দিতে পারি, 285 থেকে যদি এতটুকু বাদ দিতে পারি, তাইলে কিন্তু আমার এই যে মাঝখানে অন্তত যেটা আছে সেটা পাবো। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি একটু খেয়াল করো, সেটা হচ্ছে টোটাল হচ্ছে 360 ডিগ্রি। সো এই 360-এর সাথে আমি 260 থেকে কত বাদ দিব? 285 বাদ দিব। 285 বাদ দিব, আবার প্লাস করব। কি প্লাস করব? বাদ দিলাম মানে কি? এই পর্যন্ত বাদ দিয়ে দিছি। সো এতটুকু কোণ তো আমার এই কোণের মধ্যে আছে, তাই না? সো এই জন্য আবার কি করব আমরা? এই কোণটা ধরো, এখানে আমার কোণ যেটাই আসবে, ধরলাম আমি থিটা কোণ আসবে, এই থিটা কোণ যদি আমি যোগ করি, তাহলেই কিন্তু এই ডিতে যে আমাদের অন্তস্থ কোণ সেটা পেয়ে যাব। আবার বোঝো, টোটাল হচ্ছে আমার 360 ডিগ্রি। 360 থেকে আমি এইখান থেকে নিয়ে এই পর্যন্ত বাদ দিচ্ছি 285 ডিগ্রি দিলাম, কিন্তু আমার তো এই যে এতটুকু তো আমার কোণের মধ্যেই আছে, তাহলে এতটুকু অংশ তোমাকে আবার যোগ করতে হবে না? এইটুকু আবার অংশ তুমি কি করলে? এখানে যোগ করে নিলা। তাহলে এই যে থিটা, এই থিটাটা আসলে কে বলো তো? এই থিটা হচ্ছে এই যে ডিসি যে রেখাটা আছে, এই ডিসি রেখার কিন্তু সম্মুখ বিয়ারিং। ডি থেকে সি পর্যন্ত যে রেখাটা, এই রেখার কি সম্মুখ বিয়ারিং না? এই জন্য আমাদের এখানে ডিসি রেখার সম্মুখ বিয়ারিং বের করতে হবে। তাইলে ডিসি রেখার, আমি ডট ডট দিলাম, ওপরে রেখা আছে যেহেতু, রেখার সম্মুখ বিয়ারিং, সম্মুখ বিয়ারিং। সো ডিসি রেখার সম্মুখ বিয়ারিং কি হবে?
এখানে 215 আছে, দ্যাটস মিন 180 থেকে বেশি আছে। সো 180 থেকে বেশি থাকলে 180 থেকে বাদ দিয়ে সম্মুখ অথবা পশ্চাৎ বিয়ারিং বের করতে হয়, এটাই তো নিয়ম, তাই না? সো আমি এখন যদি করি 215 মাইনাস কত 180, তাহলে এখানে আসবে আমার 35 ডিগ্রি। বাদ দাও, 215 মাইনাস 180, তাহলে 35 ডিগ্রি এখানে আসলো। তাইলে আমরা এই কন্ডিশনে এখন অ্যাপ্লাই করি। অতএব কোণ ডি ইজ ইকুয়াল টু, টোটাল হচ্ছে আমার 360 ডিগ্রি, যার মধ্যে আমি এই যে 285 বাদ দিব, 285 বাদ দিলাম, প্লাস করব কত, এই যে এতটুকু বেশি বাদ দেওয়া হয়ে গেছে, এটা ওর যোগ করে নেওয়া লাগবে, প্লাস 35 ইজ ইকুয়াল টু, তাহলে 360 মাইনাস 285 প্লাস 35, এটা হচ্ছে আমার 110 ডিগ্রি, 110 ডিগ্রি। ঠিক আছে, সো তুমি এখানে 4টা কোণ কিন্তু পেয়ে গেছো। তো আমাদের যেটা বলছিল যে কোণগুলোর মান নির্ণয় করো, আমরা অলরেডি কোণগুলোর মান নির্ণয় করে ফেলছি। কোণগুলোর মান কত, এ কোণের মান 60 ডিগ্রি, বি কোণের মান আমরা এখানে পাইছি হচ্ছে 150 ডিগ্রি, সি কোণের মান পাইছি এখানে 40 ডিগ্রি, এবং ডি কোণের মান পাইলাম হচ্ছে 110 ডিগ্রি। এখন নিরীক্ষা করতে বলছে। সো নিরীক্ষাটা কি, নিরীক্ষাটা আসলে কি ভাই, নিরীক্ষাটা আসলে হচ্ছে আমার এই যে 4টা কোণ, এই 4টা কোণ যে আমরা বের করলাম এটা আসলে ঠিক আছে কিনা সেটা নিরীক্ষা করব। সো কিভাবে নিরীক্ষা করা যায়, এটা দেখা একটা চতুর্ভুজ, কিন্তু যার 4টা বাহু থাকে 4টা কোণ থাকে সেটা কি চতুর্ভুজ। সো এই চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি অলওয়েজ 360 ডিগ্রি হয়। তো আমরা যদি এখন এখানে যে কোণের মানগুলো পাইলাম সেইগুলো যোগ করে 360 ডিগ্রি হয়, দ্যাটস মিন আমরা ঠিক আছি, আমাদের ম্যাথটা করা ঠিক আছে। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, নিরীক্ষা, নিরীক্ষা, নিরীক্ষা। সো নিরীক্ষার জন্য আমরা 3টা কোণ মাপি, এখানে 60, এখানে 4টা কোণ, 60 150, 60 প্লাস 150 প্লাস এখানে কত আছে 40, এখানে আছে 110, তাইলে 40 প্লাস 110, তাইলে এই 3টা যোগ করলে দেখো 110 আর 40 কত 150, 150 আর 150 300, 360, 360 ডিগ্রি হয়েছে, 360 ডিগ্রি মিলছে। সো 360 ডিগ্রি যখন মিলবে তখন বুঝবা তোমার ম্যাথটা ঠিক আছে। এরপর এখানে লিখে দিবা যে নিরীক্ষিত বা চেকড, নিরীক্ষিত। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। সো আমরা এখানে কিন্তু ম্যাথ সম্পূর্ণ করে ফেললাম। এখন আমাদেরকে দ্বিতীয় ম্যাথটা দেখবো। তো এই টাইপের ম্যাথ যদি আসে, ধরো এই টাইপের ম্যাথ আসলে একটু মানগুলো চেঞ্জ হয়ে আসতে পারে, এর বাইরে কিছুই হবে না। সো ট্রাই করবা, মানে একদম বেসিক সহকারে বুঝে, একটু দূরদর্শিতার সাথে বুঝে করবা, কারণ এই ম্যাথগুলাই, এই তোমার হচ্ছে বিয়ারিং এর ম্যাথগুলোই দেখবা সার্ভিং 2-3 গিয়ে অনেক ক্ষেত্রেই লাগবে। সো এখানে স্কিপ করলে সামনে যে অনেক ঝামেলায় পড়ে যাবা। যতটুকু আমি বুঝাচ্ছি এতটুকু বুঝলেই আগামীতে এনাফ ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এখন যে ম্যাথটা করছি এটা খুবই ভাইরাল ম্যাথ, মানে খুবই ফেমাস ম্যাথ, যেটা তোমার সার্ভিং 2-এও আছে। সো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এইখানে একটু ছোট ম্যাথগুলোই পরীক্ষাতে আসে, সার্ভিং 2-এ গেলে একটু বড় টাইপের যে ম্যাথগুলো আছে সেইগুলো আসে। এখানে আমাদের বলছে কি দেখো, এখানে বলছে যে এ বি সি একটি চতুর্ভুজাকৃতির ক্ষেত্রের এ বি বাহুর বিয়ারিং 300 ডিগ্রি। ঠিক আছে, একটা বাহুর বিয়ারিং দেওয়া আছে 300 ডিগ্রি। এইখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে বামাবর্তে। কোন বর্তে, বামাবর্তে। সো দ্যাটস দ্য পয়েন্ট যেটা আমাদেরকে অবশ্যই মার্ক করতে হবে। ঠিক আছে, সো বামাবর্তে হলে অন্যান্য বাহুর বিয়ারিং নির্ণয় করো। তো একটা চতুর্ভুজের 4টা বিন্দু এ বি সি ডি, দ্যাটস মিন আমাদের আর বাকি বাকি বাহুগুলো কি হবে দেখো তো, অন্যান্য বাহুর বিয়ারিং, অন্যান্য বাহুর কি বের করতে বলছে, বিয়ারিং নির্ণয় করতে বলছে। তাইলে অন্যান্য বাহুর বিয়ারিং গুলো আমাদের কি কি হবে, অন্যান্য বাহুগুলো কি কি, বাহুগুলো হচ্ছে একটা এ বি বাহুর বিয়ারিং গেছে, তার দ্যাটস মিন আমাদের বিসি, তারপরে সিডি এবং ডিই, এই 3টা বাহুর বিয়ারিং এখানে বের করতে, সরি ডিএ হবে, সরি ই তো নাই, ডি এ, এই 3টা বাহুর বিয়ারিং নির্ণয় করতে বলছে। এবং এখানে দেখো কিছু কোণ দিয়ে রাখছে, এবিসি কোণ, বিসিডি কোণ এবং সিডিএ কোণ এবং ডিএবি কোণ। এই ম্যাথ করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে বা একটা নিয়ম তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে বামাবর্তে এবং অন্তস্থ কোণ থাকলে, ধরো বামাবর্তে এখানে বলা আছে, তার মানে আমাদের কি বামাবর্তে, বামাবর্তে, এবং এটা কিন্তু একটা অন্তস্থ কোণ। এই যে কোণ এ বি, ধরো এরকম এ বি সি ডি, তো এখানে এ আছে এখানে বি আছে, সাপোজ এটা কোণ ঠিক নেই আমার সি ডি। সো এই কোণগুলো কি নর্মালি যখন কোণ বি এ সি বলবে তোমাকে কি বুঝতে হবে, যে এটার অন্তস্থ কোণটা দেওয়া আছে, তাই না? সো অন্তস্থ কোণ দেওয়া থাকলে এবং বামাবর্তে বলা থাকলে আমাদের সূত্রটা কি হবে দেখো, বামাবর্তে অন্তস্থ কোণ, কি কোণ,
অন্তস্থ কোণ। সো বামাবর্তে যদি অন্তস্থ কোণ বলে তাহলে বিয়ারিং এর সূত্র কি দেখো, ধরলাম বিতে বিয়ারিং, বিয়ারিং ইজ ইকুয়াল টু পি প্লাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি বামাবর্তে এবং অন্তস্থ কোণ বলা থাকলে। এখন বামাবর্তে বহিস্থ কোণ বলা থাকলে এই পি প্লাসের জায়গায় শুধু মাইনাস হবে। ধরো এখানে বামাবর্তে বলে দিছে যে কোনো বহিস্থ কোণ, কি কোণ বলছে? বহিস্থ। বহিস্থর কোণের ক্ষেত্রে আমাদের কি হবে? বি ইজ ইকুয়াল টু পি মাইনাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি। এটা অবশ্যই খাতার মধ্যে নোট করবা, এটা অবশ্যই খাতার মধ্যে নোট করবা। এখন আসো বামাবর্তের কাহিনী শেষ। বামাবর্তে অন্তস্থ কোণ হলে প্লাস, বামাবর্তে বহিস্থ কোণ হলে কি? মাইনাস। এখন আসো আমাদের যদি ডানাবর্তে অন্তস্থ কোণ হয়, উল্টা, বুঝছো? ওইটা যা হবে তার উল্টা হবে ডানাবর্তে। ডানাবর্তে অন্তস্থ কোণ কি কোণ? অন্তস্থ কোণ। সো ডানাবর্তে অন্তস্থ কোণ যখন বলবে তখন তোমার বিয়ারিং বি ইজ ইকুয়াল টু হবে পি মাইনাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি। দ্যাটস মিন বামাবর্তে বহিস্থ কোণের সূত্র যেটা, ডানাবর্তে অন্তস্থ কোণের সূত্র সেইটা। তো তোমাদের আসলে এই জিনিসগুলো ডানাবর্তের যে ম্যাথগুলো এইগুলো এখন প্রয়োজন নাই, জাস্ট তুমি যদি এখন আপাতত এইটা মনে রাখো যে বি ইজ ইকুয়াল টু পি প্লাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি, এটা কোন ক্ষেত্রে? বামাবর্তে অন্তস্থর ক্ষেত্রে। তাইলে কিন্তু এটার সাথে রিলেট করে করে বাকি সবগুলোই তুমি বের করতে পারবে, তাই না? একটা আরেকটার বিপরীত হবে, কোনোটা তো সেম হবে না, এটাই তো নিয়ম, তাই না? তো বামাবর্তে অন্তস্থ কোণ থাকলে বি প্লাস বি ইজ ইকুয়াল টু পি প্লাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি, বহিস্থ কোণ হলে পি মাইনাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি। আচ্ছা, এখন আসো আমরা যদি আমরা এই কোণের মানগুলো বের করতে, সরি বিয়ারিং এর মানগুলো বের করতে চাই, তাহলে আমাদের আগে দেখতে হবে যে এই পিটা কি। এখানে যে আমরা পিটা লিখলাম, এই পিটা কি এবং এই এটা কি, তাই না? সো এখানে আমাদের পি হচ্ছে পি ইজ ইকুয়াল টু পূর্ববর্তী বিয়ারিং, প্রিভিয়াস বিয়ারিং, পূর্ববর্তী বিয়ারিং, ঠিক আছে? বিয়ারিং, তাহলে পূর্ববর্তী বিয়ারিং হচ্ছে আমার পি। তাহলে এটা কি? এ হচ্ছে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ, একটা বিয়ারিং একটা অন্তস্থ কোণ। এখন এখানে আরেকটা প্রশ্ন আসে যে এখানে প্লাস হবে কখন, এখানে মাইনাস হবে কখন? যখন দেখবা যে পি প্লাস এর মানটা 180 থেকে বড় হচ্ছে, তখন এখানে ইউজ করবা হচ্ছে মাইনাস। কি ইউজ করবা? মাইনাস। আর পি প্লাস এর মানটা যদি 180 থেকে ছোট হয় তাহলে ইউজ করবা হচ্ছে প্লাস। অর্থাৎ এই দুইটা মান যদি 180 থেকে বড় হয় তাহলে মাইনাস করতে হবে, এই দুইটার মান যদি 180 থেকে ছোট হয় তাহলে প্লাস করতে হবে, এটাই নিয়ম। আচ্ছা, এটা আমরা এখন গেলাম, এটা বাদ, এটা তুমি খাতার মধ্যে একটু সুন্দরভাবে নোট করে নিও। এখন আমরা ম্যাথ করি, যে আমাদের ম্যাথে আসলে কি করতে বের করতে বলছে। আচ্ছা, তাইলে আমরা দেওয়া আছে আমাদের কি এখানে গিভেন, গিভেন প্রথমেই উপরে বিয়ারিং লিখে নিবা, তাইলে বারবার আর বিয়ারিং লেখার প্রয়োজন হবে না। বিয়ারিং, কার বিয়ারিং দেওয়া আছে? এবি। এবি এর বিয়ারিং দেওয়া আছে আমার এখানে কত? 300 ডিগ্রি। এখন আমরা বাকিগুলো বের করব, এটা আমাদের দেওয়া ছিল। তাহলে বাকি কোনগুলা? বিসি, সিডি এবং ডিএ। তাইলে আমাদের সূত্রটা কি? সূত্রটা যদি পারো এখানে লিখে নিও যে পি প্লাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি, ঠিক আছে? এখন তাইলে আমরা কিসের মান বের করব? বিসির মান। সো বিসি ইজ ইকুয়াল টু, পি মানে কি? প্রিভিয়াস বিয়ারিং। সো বিসির আগে কে আছে? এবি আছে। তো বিসির আগে যদি এবি থাকে তাহলে এবির বিয়ারিং এখানে কত আছে? 300 ডিগ্রি। সূত্রের প্লাস এ মানে কি? অন্তস্থ কোণ। এখন দেখো শুরু হয়েছে কি দ্বারা? বি দ্বারা। এখন দেখবা মাঝখানে বি আছে কই? এই যে এটার মাঝে কি আছে? বি আছে না? দ্যাটস মিন বি এর কোণ আমাদের এখানে নিতে হবে। সো বি এর কোণ কত? 110 ডিগ্রি। তাইলে 110 প্লাস, সরি প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা কিভাবে বুঝবো আমরা? দেখো 300 সাথে 110 যোগ করো, 300 প্লাস 110, এটা হয়ে যাচ্ছে 410। তাহলে 410 180 থেকে বড় না ছোট? বড়। তাহলে এখানে আমাদের কন্ডিশনে কোনটা ফিল আপ করতেছে? মাইনাস। সো এই দুইটা যেহেতু 180 থেকে বড় হয়ে গেছে এই জন্য মাইনাস কত দিতে হবে? 180। তাইলে আমরা যদি 410 মাইনাস 180 করি, 410 মাইনাস 180, তাহলে এটা আসতেছে আমার 230 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বিসি বিয়ারিং বের করলাম। এরপরে কি বের করতে হবে আমাকে? সিডি।
অর্থাৎ তুমি এমনিতেই একটা চতুর্ভুজ কল্পনা করবা যে একটা এ আছে, একটা বি আছে, সি আছে এবং ডি আছে। তো এবির বিয়ারিং দেওয়া ছিল, বিসিটা বের করলাম, এখন কি হবে সিডির বিয়ারিং। সো সিডি ইজ ইকুয়াল টু কত, 230 হচ্ছে পূর্ববর্তী বিয়ারিং। দেখো এই সিডির পূর্বে কে আছে, বিসি না? সো বিসির যে বিয়ারিংটা হবে সেটা সিডির জন্য পূর্ববর্তী বিয়ারিং। তাহলে সিডির পূর্ববর্তী বিয়ারিং কত, 230। সূত্রের প্লাস আছে, প্লাস দিলাম। এখন অন্তস্থ কোণ শুরুতে কি আছে ভাই, সি আছে। সো সি কোণের মান এখানে কত দেওয়া আছে দেখো তো, 85 ডিগ্রি। তার মানে আমাদের এখানে হবে 85। এখন একটা জিনিস খেয়াল করো, এই 230 আর 85, 230 প্লাস 85 করলে অবশ্যই 180 বেশি আছে, এমনিতেই বোঝাই যাচ্ছে। এটা হবে 310। তো 310 180 থেকে ছোট না বড়? অবশ্যই বড়। তার মানে এখানে আমাদের মাইনাস ইউজ করে কত করতে হবে, 180 করে দিতে হবে। তাইলে এখানে 230 প্লাস 85, 230 প্লাস 85 মাইনাস 180, তাহলে এটা কত হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে সিডি গেল, এরপরে আমাদের কি আছে, সিডি ডিএ। তাইলে ডিএ ইজ ইকুয়াল টু পূর্ববর্তী বিয়ারিং 135 ডিগ্রি প্লাস অন্তস্থ কোণের মান কত, অন্তস্থ কোণের মান আমাদের দেওয়া আছে দেখো, এই যে ডি, ডি এর অন্তস্থ কোণ দেওয়া হচ্ছে 72। তাইলে এই দুটো যোগ করলে 135 প্লাস 72 যোগ করলে হয় 207। সো 207 তো অবশ্যই 180 থেকে বড়, এই জন্য মাইনাস 180। 200, তাইলে মাইনাস 180 করলে আমাদের আসছে 27 ডিগ্রি, 27 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাইলে দেখো ডি এ বের করে ফেলছি, ডি এর পরে আবার কে আছে, এবি। এখন এবির বিয়ারিং তো দেওয়াই আছে ভাই, তাইলে আমি আবার এবি কেন বের করবো? দেখো এই যে এবির বিয়ারিং যে 300 ছিল, সেই 300 আমাদের শেষে গিয়েও মিলে কিনা সেটা আমরা দেখব। আমাদের শেষে গিয়েও যদি 300 মিলে তাইলে বুঝবো আমাদের ম্যাথ ঠিক আছে, আদারওয়াইজ আমাদের ম্যাথ ঠিক নাই। তাইলে এখানে আমাদের এখন দেখতে হবে যে কিসের মান, এবি। সো এবি ইজ ইকুয়াল টু, এবির পূর্বে কে ছিল, ডি এ। তাহলে ডি এর বিয়ারিং 27 প্লাস অন্তস্থ কোণ কত, 93। তাইলে এখানে তুমি অন্তস্থ কোণ নিলা 93। এখন এই দুইটা যদি যোগ করো 27 প্লাস 93, তাহলে হয় হচ্ছে 120। সো 120 কি 180 থেকে বেশি না কম? অবশ্যই কম। এই ক্ষেত্রে আমাদের 180টা করতে হবে কি, যোগ। 180 কি করতে হবে, যোগ করতে হবে, বুঝছো? এগুলোতে মাইনাস হয়েছে কারণ এই পাশে যে মানগুলো ছিল, এই মানগুলো কি হয়েছে আমাদের, এই মানগুলো 180 থেকে বড় হচ্ছিল দুইটা যোগ করে, সো এই জন্য মাইনাস করছি। এখন এই দুইটা যোগ করে 180 থেকে ছোট হয়েছে, এই জন্য 180 আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 27 প্লাস 93 প্লাস 180, এটা আমাদের 300 মিলে গেল। এই যে 300 মিলল, 300 ডিগ্রি যে মিলে গেছে, শুরুতে আমাদের 300 ডিগ্রি ছিল, শেষে আসে আমাদের কত হলো, এবি যে মানটা সেটা 300 ডিগ্রি মিলে গেল। এখন আমরা বুঝলাম আমাদের ম্যাথ ঠিক আছে। সো এইটার পাশে একটু লিখে দিবা যে নিরীক্ষিত, এটা হচ্ছে নিরীক্ষার জন্য আমরা করে থাকি। ঠিক আছে, নিরীক্ষিত, নিরীক্ষিত। ঠিক আছে, আচ্ছা এর নিরীক্ষা আমরা করলাম। তাইলে আমরা এখানে কিন্তু দুইটা টাইপের ম্যাথ দেখলাম। সো এই দুইটা টাইপের ম্যাথই খুবই ইম্পর্টেন্ট, একটা বাদ দেওয়ার সুযোগ নেই। এইটা এবং এইটা, এগুলো ভালোভাবে করবা এবং আশা করা যায় পরীক্ষায় এগুলোর মধ্যে থেকেই ম্যাথ আসবে। ঠিক আছে, যদি ম্যাথ আসেই তাহলে এগুলোর মধ্যে থেকেই আসবে ইনশাল্লাহ। তো আমরা কিন্তু 8 অধ্যায় পর্যন্ত শেষ করে ফেললাম, আমাদের আর বাকি আছে কয় অধ্যায়, 2 অধ্যায় সম্ভবত। সো বাকি অধ্যায়গুলো আমরা ইনশাল্লাহ এখন করে ফেলবো। সো আমরা এখন নবম অধ্যায়ের ম্যাথগুলো দেখবো। নবম অধ্যায়ে মেইনলি আমাদের দুইটা টাইপ বলতে পারো, দুইটা টাইপের ম্যাথ আছে। তো তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের চুম্বকীয় অনৈক্যের ব্যাপারে। চুম্বকীয় অনৈক্য, তো চুম্বকীয় অনৈক্য কি, এটা একটা আমাদের আগে বুঝতে হবে যে এটা মেইনলি জিনিসটা আসলে কি। দেখো আমাদের চুম্বকীয় অনৈক্য কখন আসে, কম্পাস সার্ভে জরিপের করতে গিয়ে একটি রেখার বিয়ারিং পাওয়া গেল 102 ডিগ্রি। সো আমরা যখন কম্পাস সার্ভে করি সেই সময় এই জরিপের ক্ষেত্রে আমাদের একটা আমরা কি পাই, বিয়ারিং বের করি কম্পাস সার্ভিং এর মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে বিয়ারিং পাওয়া গেল, এরপরে কি বলছে, ওই স্থানের চৌম্বকীয় অনৈক্যের পরিমাণ 2 ডিগ্রি ইস্ট। এখন আমরা নর্মালি কোঅর্ডিনেট কয়টা জানি, 4টা। একটা হচ্ছে ইস্ট, একটা ওয়েস্ট, একটা নর্থ, আর একটা কি সাউথ। এখন তোমার বিয়ারিং মেইনলি আমরা কার সাথে করি, বিয়ারিং করি হচ্ছে আমরা উত্তর রেখার সাথে। বিয়ারিং মূলত দুই প্রকার, একটা হচ্ছে রেডিউস বিয়ারিং আর একটা হোল সার্কেল বিয়ারিং। তো এটা আমরা এই টপিকের পরে আলোচনা করতেছি, কারণ এটা নিয়ে আবার ম্যাথ আছে, তো তখন আমরা বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করব। তো এই যে নর্থ রেখা,
এই উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরেই তো আমাদের বিয়ারিং উৎপন্ন করে, তাই কি না? তো এই যে বিয়ারিং যেটা আমরা 102 ডিগ্রি পাইছি, সেটা মেইনলি তাহলে কি হচ্ছে, ধরো আমাদের হওয়ার কথা ছিল এইখান থেকে, কিন্তু এখানে আবার কি আছে 2 ডিগ্রি ইস্টে একটা আকর্ষণ আছে, তাইলে এইটা হচ্ছে আমাদের ইস্ট, তাই তো? এই যে 2 ডিগ্রি ইস্টের আকর্ষণ হওয়ার কারণে বা অনৈক্য থাকার কারণে এই অনৈক্যটা কি করবে, চুম্বকীয় অনৈক্য, আমাদের উত্তর রেখা এখানে থাকলেও বিয়ারিংটা এই 2 ডিগ্রি পরে কাউন্ট করবে, 2 ডিগ্রি এখানে পর থেকে বিয়ারিং কাউন্ট হবে। অর্থাৎ আমরা কম্পাসে যেই বিয়ারিংটা পাবো সেই বিয়ারিংটা আমাদের উত্তর রেখার সাথে না আসে, সরাসরি উত্তর রেখা যেটা প্রকৃত উত্তর রেখা সেটার সাথে না এসে 2 ডিগ্রি এইদিকে কি হবে, সরে যাবে। এই যে 2 ডিগ্রি সরে গেল, কার দিকে সরে গেল 2 ডিগ্রি? 2 ডিগ্রি সরে গেছে হচ্ছে ইস্টের দিকে। এই যে 2 ডিগ্রি ইস্টের দিকে সরে গেল, এই জন্য মূলত এইটাকে বলা হচ্ছে 2 ডিগ্রি ইস্ট চুম্বকীয় অনৈক্য, ঠিক আছে? আর এই জন্য এটার মান কত, চুম্বকীয় অনৈক্যের পরিমাণ 2 ডিগ্রি ইস্ট, ঠিক আছে? তাহলে এটা বুঝলাম। এখন এটার সাথে আমরা কত ডিগ্রি পাবো, এটার সাথে 100 কত ডিগ্রি, 2 ডিগ্রি, তাইলে 102 ডিগ্রি এটার সাথে আমাদের পরিমাপ হচ্ছে 102 ডিগ্রি। তাহলে এই রেখাটা ধরো 102 ডিগ্রি আমাদের এখানে পরিমাপ হচ্ছে। এখন আমাদের প্রশ্নে বলছে প্রকৃত বিয়ারিং নির্ণয় করো। প্রকৃত বিয়ারিং মানে কি? প্রকৃত বিয়ারিং মানে হচ্ছে যে এই বিয়ারিংটা উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে নির্দিষ্ট একটা কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে প্রকৃত বিয়ারিং। তাহলে আমরা এখানে প্রকৃত বিয়ারিং কিভাবে বের করতে পারি? দেখো, আমরা যদি এইখানে এই উত্তর রেখা থেকে এই পর্যন্ত কোণটা পরিমাপ করি, তাইলে আমাদের প্রকৃত বিয়ারিং যেটা সেটা কিন্তু আমরা পাবো। তাইলে আমাদের এখানে প্রকৃত বিয়ারিংটা কত হচ্ছে দেখো তো, 2 ডিগ্রি প্লাস 102 ডিগ্রি, তাহলে কত, মূলত 104 ডিগ্রি। এইটাই লিখলেই হবে, জাস্ট এটা অতি সংক্ষিপ্ততে আসতে পারে বা সংক্ষিপ্ততেও আসতে পারে। এখানে লিখবা, এই সমাধান লেখার পরে লিখবা প্রকৃত বিয়ারিং। এখানে মূলত তোমাদের বোঝার ব্যাপার, বুঝছো? এটা লিখতে গেলে খুব সহজেই আমরা যোগ করে লিখতে পারি, এটাতে সমস্যা নাই, লিখতে তো সমস্যা নাই, কিন্তু প্রকৃত বিয়ারিং বের করার ক্ষেত্রে আসলে আমরা বুঝতে হবে এখানে মেইনলি কাহিনীটা কি হচ্ছে। আশা করি বুঝতে পারছো। ধরো এখানে 2 ডিগ্রি ইস্ট না বলে যদি উল্লেখ থাকতো যে এখানে 2 ডিগ্রি ওয়েস্ট, 2 ডিগ্রি কি হচ্ছে, ওয়েস্টে, ধরো সেম প্রশ্ন আমাদের এখানে ইস্ট না বলে বলছে 2 ডিগ্রি ওয়েস্ট, অর্থাৎ পশ্চিমের সাথে 2 ডিগ্রি কি আছে, চুম্বকীয় অনৈক্য আছে। সো আমাদের মেইনলি অ্যান্সার কিন্তু শেষ। আমরা যে প্রশ্ন আমাদের করছে সেই প্রশ্নের অ্যান্সার এইটাই, এটা করলে আমাদের অ্যান্সার শেষ। বাট এইখানে আমরা কি করতেছি, 2 ডিগ্রি ওয়েস্ট নিয়ে একটু ট্রাই করে দেখব, ঠিক আছে? সো 2 ডিগ্রি ওয়েস্ট যখন আমরা নিচ্ছি তখন আমাদের পরিমাপ হচ্ছে এইখান থেকে শুরু করে এই দিকে 102 ডিগ্রি, ঠিক আছে? 102 ডিগ্রি। এখানে এটার একটা আমাদের অনৈক্য কত, 2 ডিগ্রি ওয়েস্ট। তাইলে মেইনলি আমার হওয়ার কথা কার সাথে, এই উত্তর রেখার সাথে। উত্তর রেখার সাথে না হয়ে যখন এই রেখার সাথে আমাদের বিয়ারিং নির্ণয় করতেছে, তখন মেইনলি আমাদের যা বিয়ারিং হওয়ার কথা তার থেকে বেশি হয়ে গেছে। তাহলে প্রকৃত বিয়ারিং আসলে কোনটা এখানে আমাদের, এখানে তো আমাদের প্রকৃত বিয়ারিং হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাই না? এখান থেকে এই পর্যন্ত। তাইলে আমি যদি এই 102 থেকে এই যে এখানে যে 2 ডিগ্রিটা আমাদের আছে, এই 2 ডিগ্রি বাদ দিই, তাহলে কিন্তু এখানে প্রকৃত বিয়ারিং পেয়ে যাচ্ছি। তাইলে এটার ক্ষেত্রে প্রকৃত বিয়ারিং কি হবে, এটার ক্ষেত্রে প্রকৃত বিয়ারিং, এটার ক্ষেত্রে প্রকৃত বিয়ারিং হবে হচ্ছে তোমার 102 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি, 100 ডিগ্রি। বুঝছো? এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো আশা করি এখানে মেইন জিনিসটা বুঝছো, ইস্ট বলুক বা ওয়েস্ট বলুক, নর্মালি দুই ধরনের হয়, একটা ইস্ট আর একটা ওয়েস্ট। কারণ উত্তর এবং দক্ষিণ রেখার সাথে আমরা বিয়ারিং কাউন্ট করি, আর আমাদের যে অনৈক্যগুলো তৈরি হয় এটা হয় ইস্টে হবে না হলে ওয়েস্টে হবে, ঠিক আছে? ইস্ট ওয়েস্টের সাথে অনৈক্যটা তৈরি হয়। তো এরকম প্রশ্ন আসলে এখানে মান চেঞ্জ করে দিলে ইস্টের ওয়েস্ট বলতে পারে, 5 ডিগ্রিও থাকতে পারে, বা এখানে 102 ডিগ্রির জায়গায় 150 ডিগ্রিও থাকতে পারে। তো যেইটাই থাক, হোয়াট এভার, তোমাকে কী করতে হয়, প্লাস করতে হবে না হলে মাইনাস করতে হবে। তাহলে শর্টকাটে এখানে যদি তোমাকে আমি বলি, যদি কখনো দেখো অনৈক্যের পরিমাণ কি হয়েছে, ইস্ট হয়েছে, ধরো 2 ডিগ্রি ইস্ট না এখানে, সো ইস্ট হইলে কি হবে, পজিটিভ প্লাস করে দেওয়া লাগবে। আর ওয়েস্ট হলে কি করতে হবে, ওয়েস্ট সেটা যে কয় ডিগ্রি হোক মাইনাস, এটাও যে কয় ডিগ্রি হোক সেটা কি হবে, মাইনাস। ধরো যে কোনো ইস্টে অনৈক্য দেওয়া আছে, ইস্টে অনৈক্য দেওয়া থাকলে তখন কি করবা তুমি, সেই ক্ষেত্রে অবশ্যই তুমি প্লাস করবা, প্লাস করে নিবা যে মানটা থাকবে। আর যদি ওয়েস্টে থাকে তাহলে সেটার ক্ষেত্রে কি করে নিবা, মাইনাস করে নিবা। বেসিক বুঝছো এবং শর্টকাটও দুইটাই দেখাই দিলাম, ক্লিয়ার? আচ্ছা,
এরপর নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথটা একটু আলাদা, সেম জিনিসই একটু আলাদা, ডিফারেন্টভাবে মানে উপস্থাপন করা আছে। দেখো এখানে বলছে মধ্যাহ্নের সূর্যের বিয়ারিং ক হচ্ছে 362 ডিগ্রি, খ হচ্ছে 178 ডিগ্রি। চৌম্বক অনৈক্য কত? ঠিক আছে, এখানে আমাদের চৌম্বকীয় অনৈক্য যেটা আছে সেটা বের করতে বলছে। ঠিক আছে, কোন দিকে কত ডিগ্রি অনৈক্য আছে সেটা বের করতে বলছে। ঠিক আছে, এখন দেখো অথবা মধ্যাহ্নের সূর্যের বিয়ারিং 178 ডিগ্রি হলে চৌম্বকীয় অনৈক্য কত? এটা হচ্ছে আমাদের অথবা, মানে পরীক্ষায় আসলে একটা আলাদাভাবে আসতে পারে, অথবা এই দুইটা একসাথেও আসতে পারে। সো এটার মধ্যে কিন্তু ওইটার অ্যান্সারটা আছে, ওই প্রশ্নটা এটার মধ্যেও আছে। এটা হচ্ছে ক নাম্বার আলাদা, আর খ নাম্বার প্রশ্ন এইটা যেটা ওখানে দেওয়া আছে। আচ্ছা, এখন বললো কি আমাদের মধ্যাহ্নের সূর্যের বিয়ারিং, তাইলে আমরা যদি ক নাম্বারটা আগে সলভ করি, ধরো আমরা ক নাম্বারটা আগে সলভ করব। ঠিক আছে, সো দেখো নর্মালি আমাদের এটা হচ্ছে কি একটা চতুর্ভাগ, তাই না? এই চতুর্ভাগের এটা হচ্ছে নর্থ রেখা। সো এইখান থেকে যদি বিয়ারিং শুরু হয়, এখান থেকে যদি বিয়ারিং শুরু হয়, হওয়ার পরে এখানে আসতে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 360 ডিগ্রি। তার মানে মধ্যাহ্নের সূর্যের যে বিয়ারিং সেটা হয় 180 ডিগ্রি হইতে হবে, আর না হলে 360 ডিগ্রি হতে হবে। 180 ডিগ্রি কখন হয় বলো? এখন খ নাম্বারটা ক খ একসাথেই দেখি আমরা। দেখো খ নাম্বার, তাইলে আমরা এখানে একটা চতুর্ভাগ নিলাম, এটা আমাদের নর্থ রেখা। তো তুমি এখানে কি করবো? এইখান থেকে ঘুরে যদি এইখানে আসো, তাইলে এখানে ডিস্টেন্স কত, মানে কত ডিগ্রি উৎপন্ন করবে বলো? 180 ডিগ্রি উৎপন্ন করবে। সো এইটা হয় মধ্যাহ্ন এই পাশে হবে 180 ডিগ্রি, অথবা 360 ডিগ্রি, এই দুইটার একটা হইতে হবে। এখন এইখানে কতে কি হয়েছে? 180 ডিগ্রি না হয়ে, সরি 360 ডিগ্রি না হয়ে 362 ডিগ্রি হয়ে গেছে। অর্থাৎ এই দিকে 2 ডিগ্রি হেলে গেছে। 2 ডিগ্রি কি করছে? এইদিকে হেলে গেছে। বুঝছো কত হয়ে গেছে এখানে গিয়ে? তখন 362 ডিগ্রি। ঠিক আছে, তাইলে এখন আমরা আমাদের প্রকৃত হওয়ার কথা 360 আমরা জানি, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? 362। সো এইটা দ্বারা আমরা কি বুঝতেছি? যে আমাদের আকর্ষণটা বা চৌম্বকীয় অনৈক্য কোন পাশে হচ্ছে এবং কত ডিগ্রি হচ্ছে। তাইলে আমাদের এখানে প্রকৃত 360 আর আসছে কত? 362। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি চৌম্বকীয় অনৈক্য তো খুব সহজে বের করতে পারো। চৌম্বক অনৈক্য অনৈক্য। এখন দেখো সবসময় প্রকৃতটা আগে লিখবা, সবসময় প্রকৃতটা কি লিখবা? আগে। সো প্রকৃত কত আমাদের এখানে? 360 মাইনাস যেটা পরবর্তীতে আসে সেটা কত? 362। তাইলে দেখো এখানে কিন্তু -2 ডিগ্রি আসতেছে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, কিছুক্ষণ আগেই আমি তোমাদের বললাম যদি ইস্টে আসে তাইলে সেটা কি হয়? পজিটিভ। আর যদি ওয়েস্টে হয় সেটা হয় কি? নেগেটিভ। সো এখানে যখন নেগেটিভ মানটা চলে আসছে তখন তুমি এটা পজিটিভ লিখে কি লিখবা? এটা ইস্টে আসে, সরি ওয়েস্টে আসে। ওয়েস্ট মানে কি? নেগেটিভ। ওয়েস্ট মানে কি হবে? নেগেটিভ। নেগেটিভ আসছে মানে এটা কি হয়ে গেল? ওয়েস্টে আসলো। ঠিক আছে, এটা একদম শর্টকাট ফর্মুলা, এটাতে করলে এখানে হয়ে যাচ্ছে। বা তুমি এখানে পশ্চিমও লিখতে পারো, তোমার ইচ্ছা। বইয়ে মানে বাংলাতে লেখা আছে তো, তোমরা চাইলে পশ্চিমও লিখতে পারো। সো ওয়েস্ট লিখলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো এটা তো আমরা ইজিলি বুঝতে পারলাম, তাই না? যে আমাদের প্রকৃত যেটা বা পরবর্তীতে আমরা মেপে যেটা পাইলাম, এই দুটোর মধ্যে পার্থক্য করলে পজিটিভ হইলে ইস্ট লিখতাম, নেগেটিভ হইলে ওয়েস্ট লিখতাম। এখন এইখানে তো আমাদের ইস্ট আছে, তাই তো সেক্ষেত্রে আমরা কি করব? দেখো এবং এখানে আমাদের কত আছে? একটা 178 ডিগ্রি। প্রকৃত হওয়ার কথা 180 ডিগ্রি, কিন্তু হয়েছে কত? 178। দ্যাটস মিন এইখান থেকে আমাদের যে কোণটা হবে সেটা ধরো এইভাবে গিয়ে এখানে 78, এখান থেকে গিয়ে এখানে কত ডিগ্রি হয়েছে? 178 ডিগ্রি। ঠিক আছে, এই রেখা তো ঠিক থাকবে, মানে সূর্যের যে মধ্যাহ্ন রেখা সেটা তো ঠিক থাকবে, কিন্তু চেঞ্জ হচ্ছে কার সাপেক্ষে? নর্থ রেখা, অর্থাৎ উত্তর রেখাটা আমাদের একটু ভুলভাল হচ্ছে। উত্তর রেখা ভুলভাল হলেই আমাদের এখানে চুম্বক অনৈক্যটা চলে আসে। তো এই ক্ষেত্রে তুমি চুম্বক অনৈক্য কিভাবে আনবা? সেম সেম প্রসেস। চুম্বক অনৈক্য অনৈক্য কি লিখলাম? এটা অদৈক্য হয়ে গেছে। চুম্বক অনৈক্য অনৈক্য। আচ্ছা, চুম্বক অনৈক্য সমান সমান আমরা কি লিখবো? প্রকৃত। তো প্রকৃত কত আমাদের? 180 মাইনাস 178। তাহলে এটা কত আসতেছে? 2 ডিগ্রি। কিন্তু এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ আসছে না? সো পজিটিভ আসছে মানে এটা কি হচ্ছে? আমাদের ইস্ট। ঠিক আছে, পজিটিভ আসলে তুমি ইস্ট লিখবা,
আর নেগেটিভ আসলে কি লিখে দিয়ে আসবে, ওয়েস্ট লিখে দিয়ে আসবে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা। সো এরকম ম্যাথ যদি আসে পরীক্ষায়, জাস্ট প্রকৃত থেকে আপাতত যেটা সেটা বাদ দিয়েই যেটা আসবে সেটা তোমরা লিখতেই পারবে। ঠিক আছে? সো এটা আর ওটার মধ্যে পার্থক্য কি, এটাতে আমাদের পরিমাপ দেওয়াই ছিল, জাস্ট আমরা প্রকৃত যেটা সেটা বের করছি প্লাস মাইনাস করে। আর এখানে যেটা থাকবে সেটা প্রকৃত থেকে বাদ দিয়ে আমাদেরকে পজিটিভ আসলে আমরা ইস্ট লিখবো, নেগেটিভ আসলে ওয়েস্ট লিখবো। আচ্ছা, এরপরে আসো 12 নাম্বারে। আচ্ছা, এখানে আমাদের যেটা বললাম তোমাদের যে বিয়ারিং মূলত দুই ধরনের আছে। বিয়ারিং মূলত কত ধরনের আছে? দুই ধরনের বিয়ারিং। বিয়ারিং এই ক্ষেত্রে দুই ধরনের, একটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং বা পুনর্বৃত্ত। কি বৃত্ত বিয়ারিং? পূর্ণবৃত্ত। পূর্ণবৃত্ত বিয়ারিং। আরেকটা আছে হচ্ছে হ্রাসকৃত বিয়ারিং। হ্রাসকৃত বিয়ারিং। এখন কথা হচ্ছে পুনর্বৃত্ত বিয়ারিং কি বা হ্রাসকৃত বিয়ারিং কি? এটাকে ডাব্লিউসিবি দ্বারা প্রকাশ করা হয় হোল সার্কেল বিয়ারিং, আর এটাকে আরসিবি দ্বারা প্রকাশ করা হয় রিডিউস সার্কেল বিয়ারিং। ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে পূর্ণবৃত্ত। পূর্ণবৃত্ত মানে কি বলতো? এই যে একটা বৃত্ত, এই বৃত্তের সম্পূর্ণ অংশ জুড়ে কাউন্ট হবে এইরকম যতগুলো মানে আমাদের বিয়ারিং থাকবে সবগুলোকে বলবো আমরা পূর্ণবৃত্ত। আর হ্রাসকৃত কি? হ্রাসকৃত হচ্ছে শুধুমাত্র উত্তর, নর্থ এবং সাউথ। নর্থ এবং কি? শুধুমাত্র নর্থ এবং সাউথ, এই দুই রেখার সাথে যে কোণগুলো উৎপন্ন করবে সেগুলো হবে হচ্ছে হ্রাসকৃত বিয়ারিং। ধরো এইখান থেকে এই পর্যন্ত একটা বিয়ারিং, এটা 20 ডিগ্রি, হ্রাসকৃত বিয়ারিং। এখন এই জায়গায় একটা বিয়ারিং আসছে 20 ডিগ্রি, কিন্তু কার সাথে? এটা কি উত্তর রেখার সাথে আছে? আমরা কিন্তু বলছিলাম উত্তর রেখার সাথে বিয়ারিং হয়, কিন্তু সেই বিয়ারিংটা কি? হোল সার্কেল বিয়ারিং বা পূর্ণবৃত্ত বিয়ারিং। যদি হ্রাসকৃত বিয়ারিং কখনো আসে তখন এখানে এইভাবে আসবে, কিন্তু হোল সার্কেল বিয়ারিং এর ক্ষেত্রে আমাদের প্রকাশের কোনো নিয়ম নাই। আমাদের এইখানে একটা বিয়ারিং আছে, সো হোক, সমস্যা নেই, এটা 20 ডিগ্রি, ওকে। এখানে একটা বিয়ারিং আছে, ধরো এটা ও বিন্দু, এটা এ, ও এ, ও বি। সো এই রেখার বিয়ারিং আমরা দিলাম এখানে 120 ডিগ্রি, এবং এইখান থেকে নিয়ে আবার এই পাশে এই রেখার একটা বিয়ারিং আছে, ধরো এই বিয়ারিংটা দেওয়া আছে আবার 215 ডিগ্রি, এটা সি বিন্দু। তো তুমি ডাইরেক্ট কিন্তু এগুলো লিখতে পারবা যে ও এ বিন্দুর বিয়ারিং 20 ডিগ্রি, ও বি বিন্দুর বিয়ারিং 120 ডিগ্রি, কিন্তু ও সি বিন্দুর বিয়ারিং আবার কত লিখতে পারি? 215 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমাদের ও এ, ও বি, ও সি আমরা এইভাবে পুনর্বৃত্তের ক্ষেত্রে কোনো রুলস নেই, আমরা জাস্ট যত ডিগ্রি তত ডিগ্রি লিখে রেখে চলে যাব। কিন্তু সেম কাজটা যদি তুমি রিডিউস বিয়ারিং এর ক্ষেত্রে করতে চাও তাহলে কি হবে দেখো। আমি যদি ধরি আমাদের এইখানে যেই কোণটা উৎপন্ন হয়েছে সেটা কত? 215 ডিগ্রি। ঠিক আছে? এটা 0 বিন্দু, এটা এ সি বিন্দু। তাহলে এটার ক্ষেত্রে রিডিউস বিয়ারিং এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের হোল সার্কেল বিয়ারিং। এগুলো কি? ডাব্লিউসিবি। এখন যদি আমি আরসিবি বের করতে চাই তাহলে আরসিবি, ঠিক আছে? সো আরসিবি 215 ডিগ্রি। তখন আমরা কি করতে পারি? এই 215 থেকে কোন বৃত্ত বিয়ারিং? ওসি। ওসির বিয়ারিং আমরা লিখবো কি? 215 মাইনাস 180। 215 মাইনাস 180 তাহলে কত ডিগ্রি? 35 ডিগ্রি। কিন্তু এই 35 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টে আছে? কোয়াড্রেন্ট বলতে কি? এটা হচ্ছে আমার ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। তাহলে ওয়েস্ট এবং সাউথ এই দুইটার মাঝামাঝি অবস্থাতে আছে না সি বিন্দু? এই জন্য এখানে সাথে আমাদের আবার লিখে দিতে হবে সাউথ ওয়েস্ট। ঠিক আছে? তারপরে রিডিউস বিয়ারিং লেখার নিয়ম কি? যেই ঘরের মধ্যে থাকবে বা যেই কোয়াড্রেন্টে থাকবে সেই কোয়াড্রেন্টের দুইটা পাশে কোন কোন আমাদের দিক আছে, একটা সাউথ, একটা ওয়েস্ট। সো দুইটা দিকের শর্ট ফর্ম আমাদের এখানে লিখতে হবে SW। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, যদি এইখানে একটা রেখা থাকে, তাহলে কি হবে? তাহলে দেখো উত্তর রেখার ডানে অথবা বামে, উত্তর রেখার কি ডানে হইতে পারে, বামে হইতে পারে। তাহলে উত্তর রেখার ডানাবর্তে বা বামাবর্তে ঘুরে যেই কোণ উৎপন্ন করবে সেটা হবে আমার এটা রিডিউস বিয়ারিং। তাহলে এটা ধরলাম আমি ডি বিন্দু। আমি ম্যাথে আসবো, আগে বেসিক বোঝো, এই ম্যাথগুলো বুঝালে ক্লিয়ার হয়ে যাবে আরো ভালো। একটু এখানে মনোযোগ দাও তাহলে বুঝবা। দেখো, তাইলে ধরলাম এই রেখার যে বিয়ারিংটা, সেই বিয়ারিং হচ্ছে আমার
320 ডিগ্রি। কত ডিগ্রি? 320 ডিগ্রি। এখন আমি বের করবো রিডিউস বিয়ারিং। রিডিউস বিয়ারিংটা মেইনলি 90 ডিগ্রির মধ্যে রাখা যায়। কত ডিগ্রির মধ্যে? 90 ডিগ্রির মধ্যে রাখা যায়। দেখো কিভাবে আমরা 90 ডিগ্রির মধ্যে রাখবো, এটা এখন আসি। তো এইখানে আমরা ধরো কিসের বিয়ারিং বের করতেছি এবার? ওডি। এটা আমাদের হোল সার্কেল বিয়ারিং দেওয়া আছে কত? 320 ডিগ্রি। 320 ডিগ্রি মাইনাস 320 ডিগ্রি। এখন আমি যদি 360 দুইভাবে বের করতে পারবো। ধরো 360 থেকে কি করবো? এই যে 300 এই পর্যন্ত না, 0 থেকে শুরু, এখান থেকে ঘুরে ঘুরে এখানে আসতে কত ডিগ্রি? 360 ডিগ্রি। সো 320 না করে আমি 360 থেকে বাদ দিই। 360 ডিগ্রি আমার টোটাল কোণ, সেখান থেকে আমি 320 বাদ দিলাম, তাহলে থাকলো কত? 40 ডিগ্রি। এখন ভাই এটা কোন ঘরের মধ্যে আছে বা কিভাবে হলো? দেখো এইখান থেকে বামাবর্তে ঘুরে, উত্তর রেখা থেকে বামাবর্তে ঘুরে হচ্ছে। নর্মালি রিডিউস বিয়ারিং উত্তর ও দক্ষিণ রেখা থেকে ডানাবর্তে হইতে পারে, বামাবর্তে হতে পারে, ঠিক আছে? এইটা ডানাবর্তে এবং বামাবর্তে হচ্ছে যে হওয়ার ফলে এখানে এটা কোন ঘরে আসছে? এখানে আছে ওয়েস্ট এবং এখানে আছে কি? নর্থ। তার মানে এটা হবে নর্থ এবং ওয়েস্ট, ঠিক আছে? এখন আসো, এই যে এখানে যেটা দেখছিলাম আমরা কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটাকেও আমরা রিডিউস বিয়ারিং এ কনভার্ট করতে পারি। কিভাবে? দেখো আমরা এবার সাউথের সাপেক্ষে করব। এটা এইদিকে ঘুরবে, এদিকে আসবে, বামাবর্তে যাবে। তাহলে ওটা কি বিন্দু? ওটা ও বি। তাহলে ও বি রেখার বিয়ারিং, প্রকৃত বিয়ারিং দেওয়া আছে ধরো 120 ডিগ্রি, বা এখানে আমি এভাবে না করে 180 করতে পারি। 180 মাইনাস 120। 180 থেকে 120 বাদ দিলে কত হয়? 180 থেকে যদি আমি 120 বাদ দিই তাহলে আমার এখানে 60 ডিগ্রি। এখন এটা আছে কোন ঘরের মধ্যে? দেখো সাউথ এবং ওয়েস্ট। আমি লিখে দিলাম সাউথ ওয়েস্ট, ঠিক আছে? যদি এইভাবে করো রিডিউস বিয়ারিং তাইলেই হয়ে যাবে, বুঝছো? আশা করি বুঝতে পারছো। এখন বলতে পারো ভাইয়া হ্রাসকৃত বিয়ারিং এর সংজ্ঞা কি? হ্রাসকৃত বিয়ারিং এর সংজ্ঞা হচ্ছে এই পুনর্বৃত্ত বিয়ারিংটাকে, পুনর্বৃত্ত বিয়ারিং নর্মালি 360 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এই পুনর্বৃত্ত বিয়ারিংটাকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে রাখার যে প্রক্রিয়া, যে প্রসেস বা যে পদ্ধতিতে আমরা নিয়ে আসি, এটাকে বলা হয় হ্রাসকৃত বিয়ারিং। এই যে 90 ডিগ্রির মধ্যে রাখাকেই বলা হয়, 90 ডিগ্রির মধ্যে যদি থাকে কোনো বিয়ারিং আনা যায় যদি, তাহলে সেটাকে বলা হচ্ছে হ্রাসকৃত বিয়ারিং। তাহলে একটা হচ্ছে পুনর্বৃত্ত বিয়ারিং ডাব্লিউসিবি, আর একটা হ্রাসকৃত বিয়ারিং আরসিবি। বোঝা গেছে? আশা করি এটা তোমরা বুঝতে পারছো। সো এখান থেকে আমরা দেখো ম্যাথগুলো আমাদের পরীক্ষায় কিভাবে আসবে। এখানে হয়তো অনেকেই কিছু কিছু জিনিস কম বুঝছো বা কনফিউশন আছে, এটা এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখো ম্যাথ দু একটা করি আমরা, করলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এগুলো একটু এটা ডিলিট না করে একটা পেজ নেই নতুন। ওকে, আচ্ছা তাহলে এগুলো মুছে দিয়ে ম্যাথগুলো সলভ করার ট্রাই করি। দেখো এখন এখানে আমাদের প্রথমে কি বলছে? দেখো যে প্রশ্নটা এরকম আসবে যে পুনর্বৃত্ত বিয়ারিংকে হ্রাসকৃত বিয়ারিং এ রূপান্তর করো। তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে? কতে দেওয়া আছে 128 ডিগ্রি এবং খতে দেওয়া আছে 210 ডিগ্রি। তাহলে ক ক করি, ক নাম্বার আমরা করব। কর, এটা একের ক। এখন দেখো আমরা জানি হ্রাসকৃত বিয়ারিংটা কি। হ্রাসকৃত বিয়ারিং করতে গেলে আমাদের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এটাকে রাখতে হবে, তাইলে আমাদের এটা হ্রাসকৃত বিয়ারিং হবে, আদারওয়াইজ হ্রাসকৃত বিয়ারিং হবে না। তাহলে ক নাম্বারে আমাদের দেওয়া আছে কত ডিগ্রি? 128 ডিগ্রি, তাই না? তাহলে ডাব্লিউসিবি আমাদের এখানে দেওয়া আছে 128 ডিগ্রি। বের করবো কিসের মান? আরসিবি। আরসিবি ইজ ইকুয়াল টু, তাহলে আমি চিত্র আঁকানোর প্রয়োজন নাই, তোমরা এমনি বুঝে যাবা। এটা আসলে ধরো এইখানে আছে 128 ডিগ্রি, তাই না? এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা কি? ওয়েস্ট, ঠিক আছে? সো নর্থ থেকে যখন তুমি এই রেখা পর্যন্ত আসবা তখন তোমার কোণ হচ্ছে কত? 128 ডিগ্রি। কিন্তু আমাদেরকে এইটাকে এমনভাবে কনভার্ট করতে হবে যেন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? উত্তর রেখাও হতে পারে, সেটা কি দক্ষিণ রেখাও হইতে পারে। উত্তর দক্ষিণের ডানাও যাইতে পারি, বামেও যাইতে পারি। সো আমরা যদি এটার বামে যাই, বামাবর্তে যাই, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাই হবে আমার কি? আরসিবি, ঠিক আছে? এটা কিন্তু 90 ডিগ্রির মধ্যে থাকবে। তো সেই ক্ষেত্রে এই যে সরল রেখা বরাবর কোণ কত ডিগ্রি? 180, অর্থাৎ এই পর্যন্ত এই যে 0 থেকে এটা 0, এটা 90, এটা 80, এটা কত? 270, আবার এখানে কত হয়? 360 ডিগ্রি হয়, তাই তো? তাহলে আমি যদি এইখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি হয়, আমি যদি 180 ডিগ্রি থেকে 128 বাদ দিই তাহলে কি পাবো? ওই রেখার বিয়ারিংটা পাবো। সো এখানে আমাদের 180 মাইনাস 128 করলে আমরা ওই বিয়ারিংটা আরসিবি যেটা আছে সেটা পেয়ে যাচ্ছি। 180 মাইনাস 128, এটা করলে কত ডিগ্রি হচ্ছে? 52 ডিগ্রি, ঠিক আছে? এটা কি? আরসিবির মান পাইলাম। এখন দেখো
এখানে আরসিবি যেটা আমরা পাইলাম 52 ডিগ্রি, সেটা কোন কোন কোয়াড্রেন্টের মধ্যে আছে বা কোন কোন পার্টের মধ্যে আছে? এখানে সাউথ আছে, এখানে আছে ইস্ট, সাউথ আছে এবং ইস্ট আছে। সো আমরা এখানে লিখতে পারি এস ই। মনে রাখবা প্রথমে যেটা হবে সেটা হয় নর্থ অথবা সাউথ এবং দ্বিতীয়তে থাকবে ইস্ট অথবা ওয়েস্ট। প্রথমে অবশ্যই নর্থ সাউথ রাখতে হবে এবং পরবর্তীতে কি দিতে হবে? ইস্ট ওয়েস্ট দিতে হবে, এটা নিয়ম। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা কিন্তু এখানে ক নাম্বারটা করে ফেললাম। এবার খ নাম্বারটা যদি দেখি, দেখো সো খ নাম্বারে আমাদের কি বলছে? খ নাম্বার এখানে ডাব্লিউসিবির মান দেওয়া আছে হচ্ছে ডাব্লিউসিবি ইজ ইকুয়াল টু 210 ডিগ্রি। দ্যাটস মিন আমাদের এইখান থেকে নিয়ে, আমরা যদি চিত্রটা আবারও আঁকাই, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা হচ্ছে আমার কত? 210 ডিগ্রি। তাহলে আমার এটাকে 90 ডিগ্রির মধ্যে আনতে হবে। এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। আচ্ছা, সেমভাবে তুমি কি করবে? এখানে দেখো, এখানে এই পর্যন্ত কত? 180 ডিগ্রি। সো আমি যদি 210 থেকে 180 বাদ দিই, 210 আমার এই পর্যন্ত, সো 210 থেকে আমি কি করবো? 180 বাদ দিব। তাইলে আমি এই যে এইটুকু এই কোণ পাচ্ছি না। আর এই কোণ পাওয়া মানেই কি? আমাদের এই যে সাউথ রেখা থেকে ডানাবর্তে ঘুরে যে কোণটা এখানে উৎপন্ন করতেছে সেটাই তো রিডিউস বিয়ারিং। সো এখান থেকে আমরা লিখতে পারি আর সিবি ইজ ইকুয়াল টু 210 মাইনাস হচ্ছে 180 ডিগ্রি। সো তাইলে আমরা এখান থেকে কত পাবো? 30। 210 মাইনাস 180, তাইলে এখান থেকে আমরা পাচ্ছি 30 ডিগ্রি। কিন্তু এই 30 ডিগ্রি আবার আছে কার মধ্যে? 30 ডিগ্রি আছে সাউথ আর ওয়েস্টের মধ্যে। তার মানে এখানে লিখতে হবে সাউথ ওয়েস্ট। বুঝছো? সো এইভাবে এক এক করে সবগুলো তোমরা করে ফেলবে। আমি আরেকটা করে দিই, 328-এরটা। এটা কত? 2-এর ক, 2-এর ক। তাইলে এটা হচ্ছে 2-এর ক। 2-এর কতে আমাদের এখানে মান দেওয়া আছে হচ্ছে 328 ডিগ্রি। সো ডাব্লিউসিবির মান, ডাব্লিউসিবি ইজ ইকুয়াল টু 328 ডিগ্রি। তাহলে তুমি এখন চিন্তা করো, এখানে আমাদের হোল সার্কেল বিয়ারিং দেওয়া আছে 328, দ্যাটস মিন এখান থেকে ঘুরে এখানে আসছে কত? 328 ডিগ্রি। তো আমি তো সাউথ থেকে যাইতে পারি না, কারণ সাউথ থেকে যদি আমি যাই তাহলে 90 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের লিমিট কত? 90 ডিগ্রির মধ্যে থাকতে হবে। সো আমরা যেটা করতে পারি, এই যে নর্থ রেখা, নর্থ রেখা থেকে বামাবর্তে আসতে পারি। তার মানে এই পর্যন্ত আমার কত? 360 ডিগ্রি। সো 360 থেকে যদি আমি 328 ডিগ্রি বাদ দিই, তাইলে কিন্তু আমি এখান থেকে এইটুকুর মান পেয়ে যাব। আর এইটুকুর মান পাওয়া মানে কি? আরসিবি পেয়ে যাবা। সো আরসিবি ইজ ইকুয়াল টু, আরসিবি ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার এখানে? 360 মাইনাস 328, তাহলে এটা হবে কত? 32। 360 মাইনাস 328, 32 ডিগ্রি, 32 ডিগ্রি। এখন দেখো এটা কোন পাশে আছে? এটা নর্থ, এটা সাউথ, এটা কি? ওয়েস্ট। এবার আমাদের এটা যেটা চলে আসছে সেটা হচ্ছে এই পাশে আছে নর্থ, এই পাশে আছে কি? ওয়েস্ট। তার মানে এটা আমরা লিখতে পারি নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। বুঝছো? সো এইভাবে তোমরা বাকি সবগুলো সলভ করে ফেলবা, একদম ইজি। এগুলো করতে কোনো সমস্যাই হবে না আশা করি। ঠিক আছে, আমি তোমাদের 4টা কোয়াড্রেন্টেই দেখে দিলাম। এটার মধ্যে থাকলে কি হবে? 3টা কোয়াড্রেন্টে, এটার মধ্যে থাকলে কি হবে? এটার মধ্যে থাকলে কি হবে? সো এই 3টা কোয়াড্রেন্টে থাকলে কি হয়, এটা যারা বুঝবা তাদের জন্য আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এইটাই ছিল তোমাদের হচ্ছে সার্ভিং 1-এর লাস্ট ক্লাস বা লাস্ট ম্যাথ। এরপরে আর তোমাদের বইয়ে দেখবা ম্যাথ নাই। সো আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো আমার ক্লাস। যদি ভালো বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা বুঝলে। এবং তোমাদের চতুর্থ পর্বে, এটাতে তোমার একটু ম্যাথ সার্ভিং 1-এ ম্যাথ কমই ছিল। চতুর্থ পর্বে সার্ভিং 2-তে যখন যাবা তখন হিউজ পরিমাণে ম্যাথ আছে। সো সেই ম্যাথগুলো ইনশাল্লাহ আমি তোমাদের সাথে করবো, তবে ক্লাসগুলো আমাদের প্রিমিয়াম ব্যাচে হবে, সেটা তোমরা ইতিমধ্যে জানছো। তো যাই হোক, তোমাদের মেকানিক্স ক্লাস নিলাম এবং সার্ভিং 1 ক্লাস নিলাম। তো যদি উপকৃত হয়ে থাকো তাইলে আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া রাখবা যেন আমাদের এই যাত্রা আরও অগ্রগামী হইতে পারে। এবং তোমাদের জন্য দোয়া থাকলো, তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই ক্লাস করো না কেন, আমাদের ক্লাসগুলো যারা করছো, ফ্রিতে যারা করছো, প্রিমিয়াম ব্যাচে থাকো বা না থাকো, যেখানেই থাকো ভালোভাবে পড়াশোনা করো, নিজের ক্যারিয়ার গড়ে তুলো, বাবা মার স্বপ্ন পূরণ করো। ঠিক আছে, তোমার জন্য তোমার বাবা মা তোমার দিকে তাকায় আছে। বাবার পরিশ্রমের দিকে একবার খেয়াল করে হলেও পড়াশোনাটা ভালোভাবে করো। ঠিক আছে, আচ্ছা তো আমাদের ক্লাসটা এই পর্যন্তই শেষ। এবং তোমাদের এই সেমিস্টারে আমার সাথে যাত্রা যেটা ছিল সেটা এখানেই শেষ। সো এরপরে যারা প্রিমিয়াম ব্যাচে থাকবা তাদের সাথে তো আমার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখো, আমিও তোমাদের জন্য দোয়া রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।